আজকে রান্না করছি সাদা পোলাও, কিন্তু সেটা কোনো হাঁড়ি কড়াই বা পাতিলে নয়, রাইস কুকারে রান্না করে দেখাবো। যারা রাইস কুকারে রান্না করতে পারেন না, প্রথমবার রান্না করবেন ঠিক আমার মতো, তাদের আজকের ভিডিওটা খুব উপকার দিবে। এবং আজকে আমি প্রথমবারের মতো রান্না করছি রাইস কুকারে। রাইস কুকারে রান্না করলে পোলাওটা খুবই ঝরঝরে হয় এবং কোনো চিন্তাভাবনা ছাড়াই আপনারা সুন্দর মতো বসিয়ে দিতে পারবেন, নাড়াচাড়ার ঝামেলা নেই। একদম ঝামেলা মুক্ত পোলাও রান্না করতে চাইলেই রাইস কুকারে রান্না করা। তো এটারই পুরো ভিডিও আজকে আমি শেয়ার করছি যে কীভাবে আপনারা রান্না করবেন এবং ঝরঝরে পোলাও হবে, সব কিছুই জানাবো। তো তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে আমি রান্না করব হচ্ছে 1.5 পট বা 1.5 কাপ চালের পোলাও। এখানে আমি সুন্দর মতো চালটা ধুয়ে নিয়েছি এবং রাইস কুকারের যে পাতিল সেটার মধ্যে ধুয়ে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে এরকম কেটে দিয়েছি, 2টা ছোট দারচিনি এবং 2টা ছোট এলাচ দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চামচ বা স্বাদ মতো হচ্ছে লবণ। এরপর আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি মটরশুঁটি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, মটরশুঁটি আমার খুব ভালো লাগে, এই কারণে আমি আজকে সাদা পোলাওর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমার হঠাৎ মনে পড়লো যে আদা রসুন দেওয়া হয়নি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সব কিছু আলতো হাতে মাখিয়ে নিতে হবে, একদম কচলানো যাবে না যেন চালগুলো ভেঙে না যায়। আলতো হাতে মাখিয়ে নিতে হবে এবং এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। যেহেতু 1.5 কাপ আমি হচ্ছে চাল নিয়েছি বা 1.5 পট, যেটারই মাপে নেবেন সেই ক্ষেত্রে আপনারা আমি মাপটা বলে দিচ্ছি। আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেড় পট চালের জন্য আমি দিয়ে দিলাম 2.5 পট পানি। এখন আমি ঢেকে দিব এবং সব কিছু প্রিপেয়ার করার পরে আমি হচ্ছে প্লাগটা লাগিয়ে সুইচটা অন করব। তখন এটা ওয়ার্মের মধ্যে থাকবে। এখন আমার দিয়ে দিতে হবে রাইস কুকারের যে সুইচটা আছে সেটা নিচের দিকে দিয়ে দিলে সেটা কুক মোডে চলে যাবে। 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 3-4টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এখন এটা রান্না হতে থাকবে। চলে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুইচটা কিন্তু কুক মোডের থেকে ওয়ার্মে চলে এসেছে, তার মানে এটা রান্না শেষ। এখন আমি ঢাকনা তুলে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল। এখানে চালের পরিমাণ এবং পানির পরিমাণ বেশি থাকলে কিন্তু সময় বেশি লাগবে এবং সেই ক্ষেত্রে কিন্তু যখন এটা ওয়ার্ম মোডে চলে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো কেওড়া জল। যারা এটা কেওড়া জলের গ্রান বা হচ্ছে সুগন্ধিটা পছন্দ করে না তারা এটা নাও দিতে পারেন। দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি। এটা ম্যান্ডেটরি না যে নাড়তেই হবে, আপনারা না নাড়লেও পারবেন। উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা বসিয়ে রাখবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সুইচটা বন্ধ করে প্লাগটা খুলে দিব। আর এটার পাতিলটার যে গরমটা আছে সেই গরমের মধ্যে এটা 5-7 মিনিট থাকবে। আমি ওপর দিক থেকে তুলব না, এটা এভাবেই থাকবে। আমি এর ফাঁকে বেরেস্তাটা দিতে ভুলে গেছি, এখন আমি একটু বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। বেরেস্তাটা দিয়ে এটা 5-7 মিনিট কিন্তু এভাবেই থাকবে। তো দেখলেন কতটা ঝটপটভাবে হয়ে গেল। এটার মধ্যে নাড়ার কোনো প্রয়োজন নেই, হয়েছে কিনা বারবার দেখার প্রয়োজন নেই, দম করার প্রয়োজন নেই। একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দিবেন, এটা হয়ে যাবে। রাইস কুকারে করা খুবই সহজ। আর আলহামদুলিল্লাহ পোলাওটা অনেক মজা হয়েছে। যারা এভাবে ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো। তো আজকের ভিডিওটা আশা করছি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।